আসসালামু আলাইকুম। সবাইকে ঈদুল আজহার শুভেচ্ছা এবং ঈদ মোবারক। আজ ঈদের দিন আমি আপনাদের জন্য নিয়ে এসেছি বিরিয়ানির রেসিপি, গুস্ত ছাড়া বিরিয়ানির রেসিপি। তো এখানে আমি দিয়ে দিচ্ছি আমার নিজের হাতে বানানো 3 টেবিল চামচ ঘিটা আমি নিজেই ঘরে তৈরি করেছি এবং সয়াবিন তেলটা পরিমাণ মতো। তারপর আমি এখানে দিয়ে দিব তেজপাতা, দারচিনি এবং 3-4টা এলাচ দিয়ে এটাকে প্রথমে আগে একটু ভেজে নিব। এটা প্রথমে ভাজলে কিন্তু ঘ্রাণটা খুব সুন্দর আসে। তারপর আমি এখানে 2টা পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। পেঁয়াজ দেওয়ার পর এটাকে ভালো করে মিক্স করে নিতে হবে। এখন আমি এখানে দিয়ে দেবো 1 চা চামচ আদা বাটা, 1/2 চা চামচ পেঁয়াজ বাটা। আমি পেঁয়াজটা আগেই দিয়েছি তাই পেঁয়াজ এখন একটু কম দিচ্ছি এবং 1 চা চামচ রসুন বাটা। এবার আদা রসুন দিয়ে এটাকে ভালো করে নেড়ে নিতে হবে, যেহেতু আদা রসুন এটা কাঁচা গন্ধ আছে, গন্ধটা যতক্ষণ পর্যন্ত না যায়। এখন এখানে দিয়ে দিব 2 চা চামচ হলুদ গুঁড়া, 1 চা চামচ লবণটা কিন্তু অবশ্যই পরিমাণ মতন দিতে হবে। আমি এখানে 2টা চামচ দিয়েছি এবং 1/2 চা চামচ মরিচের গুঁড়া দিয়ে একটু পানি দিয়ে এটাকে ভালো করে মিক্স করে নিতে হবে যতক্ষণ পর্যন্ত মশলাটা কষানো না হয় এবং তেলটা উপরে না আসে। এখন আমি এখানে দিয়ে দেবো রেডিমিক্স বিরিয়ানি মশলা। আমি আজকে রেডিমিক্স বিরিয়ানি মশলা দিয়ে বিরিয়ানিটা রান্না করব। তো আমার এখানে চাল হচ্ছে 1/2 কেজি। আমি 1/2 কেজির জন্য পুরো মশলাটাই দিয়ে দিয়েছি। তো মশলাটা দেওয়ার পর এটাকে সুন্দর করে একটু কষাতে হবে যতক্ষণ পর্যন্ত তেলটা না আসে। আমি আগের থেকে 3টা আলু সুন্দর কেটে ভেজে তারপর রেখেছি। বিরিয়ানিতে আলুটা দিলে খেতে অন্যরকম একটা স্বাদ লাগে আমার কাছে। আপনাদের কাছে কেমন লাগে তা আসলে আমার জানা নেই, আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। তারপর এখানে আমি হালকা পরিমাণ পানি দিয়ে এটাকে আবার নেড়ে একটু কষিয়ে নিচ্ছি। আমি কিন্তু এখানে একটু পরপর পানি ইউজ করতেছি। এটা কিন্তু ঠান্ডা পানি না, এটা কিন্তু ফুটন্ত গরম পানি। এখন আমি এখানে দিয়ে দিব চাল। আমি চালটাকে আগের থেকেই ধুয়ে পানি ঝরিয়ে রেখেছি। চালটা দিয়ে এটাকে ভালো করে নাড়তে হবে। আসলে এটাকে এতক্ষণ পর্যন্ত নাড়তে হবে, চালটাকে একটা ভাজা ভাজা করে ফেলতে হবে, কিন্তু যেন পুড়ে না যায় কিংবা পাতিলে লেগে না যায়। চালটাকে ভেজে ফেলতে হবে, কিন্তু পুড়তেও পারবে না, পাতিলেও লাগতেও পারবে না। দেখেন আমি এরকম করে ভাজতেছি। এখন আমি এখানে দিয়ে দিব টক দই। আসলে আমি দইটাও বাসায় বানাই, কিন্তু এখন সময়ের অভাবে বানাতে পারিনি। তো এটা আমি আড়ঙের টক দই ইউজ করছি। আপনারা চাইলেও দিতে পারেন, না চাইলে স্কিপ করতে পারেন, এটা যার যার অভিরুচি। তো দইটা দেওয়ার পর আমি আরও ভালো করে নাড়িয়ে নিচ্ছি। এখন আমি এখানে পানি ইউজ করব। আমি কিন্তু ফুটন্ত গরম পানি ইউজ করেছি। আসলে পানি কম দিতে হবে। পানি যত কম দিবেন আপনার বিরিয়ানিটা ততই ভালো হবে। অনেকের এখানে প্রশ্ন জাগে যে আমার বিরিয়ানিটা তো হবে না। আপনি তো ফুটন্ত গরম পানি দিচ্ছেন, তাহলে আপনার চালটা তো ফুটিয়ে যাচ্ছে। আপনি দমে বসিয়ে বিরিয়ানিটা করবেন। তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু ফুটন্ত পানি দেওয়ার পর আমার এটা এরকম হয়ে এসেছে। এখনও কিন্তু অনেক পানি আছে, এটাও টেনে যাবে পানিটা। এখন আমি ঢাকনা দিয়ে আরও 6 থেকে 7 মিনিট পরে ফিরবো। আমি 6 থেকে 7 মিনিট পর আসার পর দেখেন আমার বিরিয়ানিটা পুরো পানি টেনে গেছে। আমি এখানে 4-5টা কাঁচামরিচ দিয়ে দিয়েছি। আমার যেহেতু বেবি আছে আমি কাঁচামরিচটা কেটে দিইনি, আপনারা চাইলে কেটে দিতে পারেন। তো দেখতেই পাচ্ছেন আমি নিচে এরকম একটা লোহার তাওয়া দিয়ে দিয়েছি, এটা পুরো দমে হয়ে যাবে। তো কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন এবং আমার ভিডিওটা দেখে আপনাদের কি অনুভূতি হলো কিংবা কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাবেন, আর মন চাইলে একটা লাইক দিবেন। তো দেখেন আমার বিরিয়ানিটা হয়ে এসেছে এবং অনেক সুন্দর একটা কালার এসেছে এবং ঘ্রাণও মাশাআল্লাহ অনেক সুন্দর একটা ঘ্রাণ আসছে। এবং দেখেন আপনাদেরকে দেখাচ্ছি বিরিয়ানিটা কিন্তু কোনো ভিজা হয়নি, পুরা ঝরঝরা হয়েছে। দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর। তো আমরা খেতে চলে এসেছি, সাথে ছিল গরুর গোস্ত এবং হাঁসের ডিম ভুনা। গরুর গোস্ত রেসিপি আমার ইউটিউবে আছে, মন চাইলে দেখে আসবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ।